এখন একটা উৎপাদকে বিশ্লেষণ করছি। এই অঙ্কটা সহজই আছে, তবে একটু বুদ্ধি প্রয়োগ করলে অঙ্কটা আমরা খুব তাড়াতাড়ি করতে পারি। তবে দেখো, অঙ্ক কিন্তু অনেকভাবে করা যায়, অনেক পদ্ধতিতে করা যায়। আমি যে পদ্ধতিটা করিয়ে দিয়েছি এটাই একমাত্র পদ্ধতি এমন নয়। হ্যাঁ, আমি একরকমভাবে করাচ্ছি, তোমরা অন্যরকমভাবে করতে পারো যদি তোমাদের জানা থাকে। দেখো কেমন করে করছি। অঙ্কটা দেওয়া আছে x-1 হোল কিউব প্লাস 9 ইন্টু উইদিন ব্র্যাকেট এক্স স্কোয়ার মাইনাস 1। তো অঙ্কটা কেমন করে শুরু করব। আচ্ছা দেখো, এটা যেমন আছে এমন থাক, এটা নিয়ে এখন চিন্তা করবো না। x-1 হোল কিউব প্লাস 9, তারপর দেখো কত আছে, এক্স স্কোয়ার মাইনাস 1। এটাকে আমরা এইভাবে লিখতে পারি। আমি এক এক করে ভেঙে করছি। এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, পারি কি পারি না? 1 হোল স্কোয়ার তো 1ই, ঠিক আছে। যাদের অঙ্কের প্রতি একটু দুর্বলতা আছে, তাদের যাতে ভয় কাটিয়ে উঠতে পারো, তার জন্যই আমার এই প্রয়াস। যারা ভালো তারা মনে মনে করে ফেলবে, দরকার পড়লে 2-3 লাইন জাম্প করে করো, অসুবিধা নেই। এটা যেমন আছে এমন থাক। x-1 হোল কিউব প্লাস 9 ইন্টু, এখন দেখো এই ব্র্যাকেটের ভিতরে যদি মনে মনে এ ধরি, এটাকে যদি মনে মনে বি ধরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি যদি তোমাদের মনে না থাকে। সূত্রটা কি? যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা এরকম এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, এটা এক্সকে ধরবো মনে মনে এ, 1কে ধরবো মনে মনে বি, তাহলে কি লিখবো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কোনো অসুবিধা নেই। আচ্ছা, তারপরে কাজ কী হবে দেখো। এখন কীভাবে অঙ্কটা করবো, এখানে একটু বুদ্ধি প্রয়োগ করবো। কী করবো? কী আছে, x-1 হোল কিউব। আচ্ছা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা দেখো তো। x-1 ইন্টু x-1 হোল স্কোয়ার, পারি কি পারি না? x-1 সাথে x-1 হোল স্কোয়ার গুণ করলে কত হয়? আমরা জানি যদি বেস সমান হয়, গুণের বেলায় পাওয়ারগুলো যোগ হয়ে যায়। x-1 তার পাওয়ার কত? ব্র্যাকেটের বাইরে কত থাকবে? আসলে 1, কিছু নেই মানে কত? 1। তাহলে গুণের বেলায় পাওয়ার দুটো যোগ হবে, 2 আর 1 যোগ করলে কত হয়? 3। তাহলে হয়ে গেল। তাহলে x-1 হোল কিউব লেখা যে কথা, x-1 ইন্টু x-1 হোল স্কোয়ার লেখা একই কথা। প্লাস ডান দিকেরটা যেমন আছে থাক, 9 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। এখন দেখো তো একটু সহজ বলে মনে হচ্ছে কিনা। এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ। এই দুটো পদের থেকে কত কমন যায় দেখো। এখানে কত আছে? এক্স মাইনাস 1। এখানে কত আছে? এক্স মাইনাস 1। কমন নিয়ে নাও। তাহলে এক্স মাইনাস 1 যদি কমন নেই, তাহলে কত থাকলো? থাকলো x-1 হোল স্কোয়ার, আর কমন চলে এলো, রইল কত? প্লাস 9 ইন্টু এক্স প্লাস 1। আসলে এই যে আমরা বলি কমন কমন, আসলে কমনটা কি? কমন মানে ভাগ। অর্থাৎ প্রথম পদকে যদি আমি x-1 দিয়ে ভাগ করি, তাহলে এটা কিন্তু কেটে যায়। কেটে গেলে থাকলো কত? x-1 হোল স্কোয়ার, এটা থাকবে এখানে। দ্বিতীয় পদ থেকে কমন নিয়েছি কত? x-1, তার মানে x-1 দিয়ে এটাকে ভাগ করেছি। ভাগ করলে এই x-1 ক্যান্সেল, রইল কত? 9 ইন্টু এক্স প্লাস 1, ইলেকট্রন 9 ইন্টু এক্স প্লাস 1। আসলে কমন মানে ভাগ। ইকুয়ালস টু x-1, এখন কী করবো? এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র আরেকবার সূত্র প্রয়োগ করবো। এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্রটা কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা আমরা জানি, তো আমি লিখে দিলাম। যদি ভুলে যাই তাহলে কি লিখব? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, প্লাস ব্র্যাকেট তুলে দাও, 9 দিয়ে গুণ করো, প্লাসে প্লাসে প্লাস, এক্সকে 9 দিয়ে গুণ করলে 9x প্লাসে প্লাসে প্লাস 9 একে 9, ঠিক আছে, হয়ে গেল। ইকুয়ালস টু x-1 কত রইল? এক্স স্কোয়ার, এখানে আছে মাইনাস 2x, এখানে আছে প্লাস 9x, তাহলে বিয়োগ করলে কত হলো? প্লাস 7x, আর এখানে আছে 1 স্কোয়ার মানে 1, এখানে আছে 9, প্লাস 9 প্লাস 1,
1 স্কোয়ার মানে 1, তাহলে 9 আগে যোগ করলে 10 প্লাস 10, আচ্ছা, ইকুয়ালস টু এক্স মাইনাস 1। এটাকে আমরা কিন্তু আরেকটু উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। একটা পদ্ধতি তোমাদের নিশ্চয়ই জানা আছে, সেটাকে বলে মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতি, অর্থাৎ মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন। কীভাবে করি যদি তোমরা জেনে মানে জানো তাহলে নিজেরা করে ফেলো, আর যদি যারা জানো না তাদের জন্য আমি বলছি। এখানে স্কোয়ারযুক্ত পদের যে সহগটা কত আছে, কিছু নেই মানে কত আছে 1। স্কোয়ারযুক্ত পদের সহগকে গুণ করব ধ্রুবক সংখ্যা দিয়ে, কত আছে 10 চিহ্ন সহ, তাহলে 10 একে 10, তাহলে প্লাস নিয়মটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি, +1কে গুণ করব +10 দিয়ে, তাহলে কত হচ্ছে প্লাসে প্লাসে প্লাস 10 একে 10। এখন এই 10-এর উৎপাদকগুলি বের করব, 2 দিয়ে ভাগ করো, 5 দুগুণে 10, এই তো। তাহলে এই দুটো উৎপাদক একটার সঙ্গে একটা যোগ অথবা একটা থেকে একটা বিয়োগ করে মাঝখানের পদটা কত আছে 7x, এক্সের সহগ কত 7, এই 7টা মিলাতে হবে। তাহলে 7-এর জায়গায় আমরা লিখতে পারি 5 + 2 = 7 লিখতে পারি। আবার 5কে 2 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10, এটাও মিলে গেল, ঠিক আছে। তাহলে এখানে আমরা কী লিখব, 1x² দেখেন দরকার নেই, শুধু x² লিখো, প্লাস এই যে 7, এই 7-এর জায়গায় লিখবো কত 5 + 2, 5 + 2, বাইরে আছে x + 10 ইকুয়ালস টু x মাইনাস 1, x² ব্র্যাকেট তুলো, x দিয়ে গুণ করো, প্লাসে প্লাসে প্লাস, 5কে x গুণ 5x, প্লাসে প্লাসে প্লাস, 2কে x দিয়ে গুণ করলে 2x + 10 ইকুয়ালস টু x মাইনাস 1। এখান থেকে কমন নাও x, থাকবে x + 5, এখান থেকে কমন নাও +2, থাকবে x + 5 দুগুণে 10, এই ঠিক আছে, ইকুয়ালস টু x মাইনাস 1। আর এখান থেকে x + 5, x + 5 কমন নিতে পারি, x + 5 যদি কমন নেই থাকবে কত, এখানে আছে x, এখানে থাকবে +2, বাস। যদি আমরা ইচ্ছে হলে অঙ্ক এখানেই শেষ, আর যদি একটু সাজিয়ে করো তাহলে x মাইনাস 1, x + 2, x + 5, এ হচ্ছে অঙ্ক। আমি অনেক ভেঙে করেছি, তার জন্য বড় হয়েছে, কিন্তু তোমরা যদি বুঝতে পারো একবার, তারপর 2-3 স্টেপ মনে মনে করে করতে পারো, কোনো অসুবিধা নেই।